আসসালামু আলাইকুম। আজ শনিবার ২১ আষাঢ় ৯ মহরম ৫ জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের সকল সংস্কারের উল্লেখ রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় জরুরি সংস্কার শেষ করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের মানুষ সরাসরি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চায়। জনগণ পিআর বা সংখ্যানুপাত পদ্ধতির নির্বাচন চায় না। গতকাল বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত জনসমাবেশে সাবেক উপমন্ত্রী দুলু এসব কথা বলেন। দুলু বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের দোসররা মাঠে ময়দানে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই তাদের সকল ষড়যন্ত্র সম্পর্কে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। স্থানীয় শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে জনসমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি, সাবেক সংসদ সদস্য সুফিয়া হক ও সাধারণ সম্পাদক রূপালী বেগম, জেলা বিএনপির সদস্য, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। ২০২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় গতকাল সিরাজগঞ্জের মালসাপাড়া কবরস্থান মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত দোয়া মাহফিলে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলন চলাকালীন শহীদ হওয়া সিরাজগঞ্জের ১৪ জন সহ সারা দেশের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদের খতিব ও ইমাম মুফতি হাফেজ মাওলানা জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজীব সরকার, সমন্বয়ক ইয়াসির আরাফাত ঈশান, সেজান সর্দার, টিএম মুশফিক সাদ, সাদমান জাহিন, জাহিদ হাসান শাওন। বগুড়ার সোনাতলায় গণ অধিকার পরিষদের উপজেলা পৌর শাখার উদ্যোগে র্যালি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহরুল লাজু। প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মেহেরুল আলম মিশু। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ফাজিল মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে পৌরবাজার প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা চত্বরে এসে শেষ হয়। নওগাঁয় বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ অবলম্বনে চর্যাপদের গান শীর্ষক সাংস্কৃতিক আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের ঐতিহাসিক প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ২১শে পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত ঐতিহাসিক সোমপুর বিহারের একটি সাংস্কৃতিক দল চর্যাপদের গান পরিবেশন করে। এ সময় প্রাচীন বাংলার ভাষা ও সাহিত্যের আদি রূপ তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, মূলত চর্যাপদ হল বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, যা বৌদ্ধ সহজিয়া সাধকদের রচিত গানের সংকলন। এটি বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যকর্ম এবং এতে বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্ব ও সাধন বিষয়ক গান বিদ্যমান। ২১শে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, গল্পকার, সাংবাদিক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। খেলার খবর। ফুটবল। সিরাজগঞ্জে জানপুর কিশোর ও নবীন ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার যুব সমাজ আয়োজিত কিশোর ও নবীনদের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে তামিম ফুটবল একাদশ ও দুলাল একাদশ। খেলা ৯০ মিনিটে ৩-৩ গোলে ড্র হওয়ায় টাই ব্রেকারে গড়ায়। এতে তামিম একাদশ বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খান হাসান। এদিকে সিরাজগঞ্জে একক সংঘ ক্লাবের উদ্যোগে ২ দিনব্যাপী দাবা প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন একক সংঘ ক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় সাধারণ সম্পাদক আবু ইউসুফ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী অর্ধশতাধিক দাবাড়ু অংশগ্রহণ করছেন। সবশেষে আবহাওয়া।
আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 21 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 58। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।